লিভ উইথ আসে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। সেদিন ছিল ষষ্ঠী, আর সেদিনকে সকালবেলা আমরা হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম প্রতিমা দর্শনের জন্য। সকাল থেকে যদি না দেখি তাহলে সব প্যান্ডেলকে তো ঘোরা হবে না, যদিও অনেক মণ্ডপই তো আমরা দর্শন করতে যেতে পারিনি। তবে সকালবেলা দেখতে গেলে সুবিধা কি, সেই সময়টা একটু ফাঁকা পাওয়া যায় আর কি। সন্ধেবেলায় লাইটিংটা মিস করবো এটা জানি, তবে যেভাবে লাইনে দাঁড়িয়ে যে কটা ঠাকুর দেখতে পারবো সকালবেলা দেখতে গেলে তার থেকে বেশি প্রতিমা দর্শন করতে পারবো, আর সেই জন্যই বেরিয়ে পড়া আর কি। যাই হোক, আমরা প্রথমেই চলে গেছিলাম হরিসভায়, আনন্দমঠ হরিসভায়। সেখানে তো প্রত্যেক বছর একটা নতুনত্বের ছোঁয়া থাকেই, তো এবছরও থিমের হাত ধরে একটা নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছিল, আর বেশ ভাল লাগছিল। সকালবেলা যেটুকু আমরা দর্শন করতে পেরেছি, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে, তাই নয় কি? তাই সকালবেলা আমরা যেহেতু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দর্শন করতে পেরেছি, মণ্ডপ এত সুন্দর করে খুঁটিয়ে দেখতে পেরেছি, সন্ধ্যাবেলা গেলে এতটা নিখুঁতভাবে দেখাটা অসম্ভব, কারণ তখন তো প্রচুর দর্শনার্থীদের ভিড় থাকে। আর এই জায়গাটা যেহেতু একটা আলোর রোশনাইয়ের একটা খেলা থাকে, তাই সন্ধ্যাবেলার দিকে আরো বেশি ফুটে উঠেছিল। এরপরে আমরা যখন মণ্ডপের একেবারে ভিতরের দিকে ঢুকছি, বেশ ভাল লাগছিল। ভিতরে একটা স্নিগ্ধ পরিবেশের মধ্যে মা তার সন্তানদের নিয়ে বসে রয়েছেন, আর মণ্ডপটাও ভিতরে বেশ অন্যরকম ভাবে সাজিয়ে তোলা হয়েছিল। আমরা এখন চলে এসেছি আনন্দমঠ হরিসভায় ঠাকুর দেখতে। এখন দুপুরবেলায় এসেছি, জানি এই সময়টা একটু ফাঁকা পাবো, তাই জন্য। আর এসে বেশ ভালো লাগছে। আমাদের প্রত্যেকটা মণ্ডপই নিজের নিজের মতন করে সেজে উঠেছে শিল্পীদের হাত ধরে। তো এই মণ্ডপও নতুন করে সেজে উঠেছে। এবার তাদের যে থিমটা রয়েছে, প্রত্যেকবারই তো একটু থিমের খেলা তো থাকেই, আর হরিসভা মানেই প্রত্যেকবার একটা নতুনত্বের থিম এরাও রাখেন। তো এবারের যে থিম সেটা হচ্ছে প্রবাহিনী। প্রবাহিনী মানে হচ্ছে আমাদের জীবনের যে স্রোত, কখনো ভালো লাগা, খারাপ লাগা, জীবনের ওঠা পড়া, দুঃখ, ভালো মানে জীবনের দুঃখ, কষ্ট, আবার আনন্দ, এই সব কিছু নিয়ে যে জীবনের স্রোত, সেইটাই হচ্ছে এবার এই আনন্দমঠ হরিসভার এবারের পুজো মণ্ডপের থিম। এরপর আমরা আরও একটা আনন্দমঠেরই পুজো মণ্ডপে ঢুকছিলাম, আর ঢুকতে গিয়ে জাস্ট আমরা বাইরেই দাঁড়িয়ে পড়েছিলাম। দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেছিল বলা চলে, বা আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম, যাই বলো। আমাদের দেখে এত ভালো লেগেছিল, মানে জাস্ট অসাধারণ লাগছিল বাইরে থেকে। সকালবেলা গেছিলাম বলে একটু আফসোস হচ্ছিল, কারণ কি এবছর তাদের থিম ছিল আশার প্রদীপ। একদম গেটের সামনেই লেখা দেখো, আশার প্রদীপ ছিল এদের থিম, এবং তাই জন্য মণ্ডপটার চারিদিক শুধু প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। মানে প্রদীপ মিন্স কোনো মাটির বা কোনো সেই অর্থে প্রদীপ নয়, প্রদীপ বলতে লাইট দিয়ে এমন করে সাজানো হয়েছিল, দেখতে অসাধারণ লাগছিল। যদিও সকালবেলা আমরা গিয়ে সেই আলোটা দেখতে পারিনি, সেই সময় সন্ধেবেলা গিয়ে এক ঝলক দেখে এসেছি, জাস্ট ফাটাফাটি লাগছিল। আমি জানি এই মণ্ডপটা যারা দেখেছো তাদের চোখে লেগে আছে বোধহয়, এই মণ্ডপটা এত সুন্দর করে সেজে উঠেছে। আর ভিতরে একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ, সফট কালারের বিভিন্ন রকম কাপড় দিয়ে সাজানো, উপরের দিকে হাওয়া কলের মতো বিভিন্ন জিনিস রাখা রয়েছে। আর পুরো পুজো মণ্ডপটাই যে পিভিসি পাইপ থাকে, সেই পাইপগুলো সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, আর পুরোটাই ভিতরে লাইটের খেলা, আশার প্রদীপ। তাই চারিদিকে শুধু আলো আলো আর আলো প্রদীপের। এগুলো দেখো সবটাই কিন্তু প্লাস্টিকের বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে। আর যে লম্বা লম্বা যে স্ট্রাইপগুলো দেখছো, সেগুলো সবই হচ্ছে পিভিসি পাইপ। এত সুন্দর থিম আর এত সুন্দর সাজসজ্জা, জাস্ট চোখ ফেরানো যাবে না এই পুজো মণ্ডপটা থেকে, এত ভালো লেগেছে। এই পুজো মণ্ডপটিতে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম পলতায়। একেবারে পলতা স্টেশনের কাছে যে পুজো মণ্ডপটি হয় প্রত্যেকবারই, যে প্যান্ডেলটা হয় আর কি, সেইখানে আমরা প্রতিমা দর্শন করতে গেছিলাম। এখানে একটা মন্দিরের আকারেই এই পুজো মণ্ডপটি এবছর সাজিয়ে তোলা হয়েছে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকছিলাম, এবং ঢুকে একেবারে সাবেকি আনায় মাকে সাজিয়ে তোলা হয়েছে। আর ভিতরে এইভাবে সাজানো হয়েছে বিভিন্ন রাধা কৃষ্ণের মূর্তি, সেইভাবেই ছবিগুলো দিয়ে
একেবারে সাজিয়ে তোলা হয়েছে। আর মণ্ডপটির পিছনের দিকে আমরা সেই ছবিটা একটু ক্যাপচার করতে খেয়াল নেই আমাদের, বা আমরা ভুলে গেছি, যাই বলো, বা আমাদের কাছে নেই এই মুহূর্তে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিতরের দিকে মেলা বসেছিল, বিভিন্ন রকম চড়ার জিনিস ছিল, আর তার সাথে কিছু খাওয়া দাওয়া টুকটাক, আর সাজসজ্জার জিনিস বিক্রি, যেরকম মেলা ছোটোখাটো করে বসে পুজোর সময় সেই রকমভাবেই বসেছিল। আর এই পুজো মণ্ডপটা যেটা মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে এই ঝাড়বাতিটা, জাস্ট ফাটাফাটি, এত সুন্দর দেখতে লাগছিল, এত সুন্দর অসাধারণ এই ঝাড়বাতিটা ছিল। তারপরে আরো বেশ কয়েকটা ঠাকুর আমরা সেই সময় দর্শন করি, এবং আস্তে যে বাড়ি ফেরার পথেও আমরা প্রচুর মণ্ডপে দেখি, তবে সবকটা আর ক্যাপচার করতে সেই মুহূর্তে পারিনি। এরপরে আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আবার বিকেলবেলা বেরোই একটু রেস্ট টেস্ট নিয়ে। তো যাই হোক, তোমরা কিন্তু তোমাদের আশেপাশে লোকালিটির ঠাকুর অবশ্যই দর্শন করবে। দূরে কোথাও ঠাকুর দেখতে যেগুলো খুব স্পেশাল সেগুলো তো দেখতে যেতেই হবে, ঠিক আছে, তার মাঝখানে আমাদের আশেপাশের প্রতিমা দর্শন করাও কিন্তু উচিত, কারণ সেগুলো এক এক্সে বারকারে অসাধারণ। দেখো আমাদের এই লোকালিটির মধ্যে এই প্রতিমাগুলি হয়েছে, আর এত সুন্দর, কোনো কোনো জায়গায় হালকা সাজে মণ্ডপগুলো সেজে উঠেছে, তবে প্রতিমাগুলো এত সুন্দর, প্রতিমার মুখ থেকে যেন চোখটা সরানোই যাচ্ছিল না, এত স্নিগ্ধ সফট, এবং মা যেন আমাদের দিকেই তাকিয়ে রয়েছে, এরকম একটা রূপে মা সেজে উঠেছেন। আর এখানে সেই মুহূর্তে যখন আমরা ঢুকেছি তখন ঢাকিরা ঢাক বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আসলে পুজো হবে আর তার মধ্যে দুর্গাপুজোয় ঢাকিদের এই যে ঢাকের আওয়াজ, এই আওয়াজটা যেন মানে আমাদের ঘরে থাকতে দেয়ই না, আমাদের মনে হয় যেন কতক্ষণে বাড়ি থেকে বেরোবো সেজে গুজে এবং মণ্ডপে গিয়ে বসবো। ছোটোবেলার স্মৃতিগুলো আরও যেন জাগার দিয়ে ওঠে এই সময়, যে তাড়াতাড়ি করে বেরিয়ে তারপরে তোমার ক্যাপ বন্দুক এগুলো ফাটানো, বন্ধুদের সাথে গল্প আড্ডা। এই পুজো মণ্ডপটা হচ্ছে তোমার প্যান্ডেল করে সাজানো হয়নি, এটা একেবারেই তৈরি করা রয়েছে। প্রত্যেক বছর এইভাবেই মণ্ডপের এই বেদিতে মাকে এনে রাখা হয় এবং পুজো অর্চনা করা হয়। কি সুন্দর লাগছে দেখো, একেবারে সোনালি সোনালি গয়নায় যেন সেজে উঠেছে। তারপরে ফেরার পথে দেখি আরও একটা পুজো মণ্ডপ, এবং সেখানেও কিন্তু এরকমই পুজো মণ্ডপ তৈরি রয়েছে, আর ওই মন্দিরের বেদিতে মাকে স্থাপন করা হয়েছে, অসাধারণ। এখানেও মা দুর্গার মূর্তিটা জাস্ট ছিল সাবেকি, মায়ের মূর্তি আমরা দেখেছি সেই ষষ্ঠী দিন যে কটা পুজো মণ্ডপে গেছি বেশিরভাগই, আর প্রত্যেকটা পুজো মণ্ডপের মা একেবারে নতুন, প্রত্যেকটা সাবেকি মূর্তি হলে হবে কি, প্রত্যেকটা একে অপরের থেকে কিন্তু অন্যরকম রূপেই ধরা দিয়েছেন। আর এখানে ঢাকিদের যে ঢাক বাজানো সেটা একটা মূল আকর্ষণ ছিল। আমরা 10 মিনিট বোধহয় এখানে 10-15 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, শুধু ঢাকিদের ঢাক বাজানো শুনছিলাম। তারা এত নেচে নেচে এত সুন্দর করে ঢাক বাজাচ্ছিলেন, পুরপুরি বাজাচ্ছিলেন, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। ঢাকের তালে বেশ খানিকক্ষণ মনটা দুলিয়ে নিয়ে আমরা তারপরে আবার রওনা দিয়েছিলাম। যাই হোক, সেদিনকে বেশ অনেকক্ষণ প্রতিমা দর্শন করার পর তারপর আমরা চলে আসছিলাম বাড়ির পথে। আর সেদিনকে আমাদের ডিনারে ছিল মায়ের হাতের বানানো বিরিয়ানি। সেই স্পেশাল বিরিয়ানি খেয়ে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি এবং সপ্তমীর দিন আবার বেরিয়ে পড়ি প্রতিমা দর্শনের জন্য। যাই হোক, তোমাদের এই ভিডিওটি ঠিক কেমন লেগেছে আমাদেরকে জানিও। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে সেই নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।